আজকের মেনু আমি এখানে কড়াইয়ে তেল দিয়েছি। রান্না হচ্ছে আজকে মুগ ডাল। এই যেখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। পুঁই পাতা দিয়ে বানাবো, এই যে পুঁই পাতা দিয়ে মুগ ডাল বানাবো। আর চাল কুমড়োর ডাঁটাগুলো সেদিন রেখে দিয়েছিলাম, ওই ডাঁটাগুলো দিয়ে, আর এই সবজি আছে এখানে, আলু আছে, টমেটো আছে, আর পটল আছে, আর কাঁকরোল আছে। এগুলো দিয়ে মিক্সড একটা তিল বাটা দিয়ে, এই যে তিল বেটে রেখেছি, তিল বাটা দিয়ে চচ্চড়ি করব। আর এখানে রেখেছি পনির আর ভেন্ডি দিয়ে পনির বানাবো। এর মধ্যে মশলা দেব ধনে পাউডার। তো ডালটা এখন বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে ফোড়ন দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো দিয়েছি। এগুলো ফ্রাই করে নিলাম একটু, নিয়ে ডালটা ছেড়ে দেব। হয়ে গেছে, এবার ডালটা ছেড়ে দিচ্ছি। এবার ডালটা একটু ফুটিয়ে উঠলে তারপরে পুঁই পাতাগুলো এর মধ্যে মিক্সড করব। ডালের মধ্যে যে পুঁই পাতা রেখেছি, এই যে পুঁই পাতাগুলো জলের মধ্যে রেখেছি, তো এখন ডালটা ফুটছে, এখানে পুঁই পাতাগুলো সব গোটা গোটা এরকম ছেড়ে দেব। আর এটা যখন নামাবো, এর মধ্যে সামান্য একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দেব। মুগ ডাল পুঁই পাতা দিয়ে এই রেসিপিটা আপনারা একবার খেয়ে দেখবেন, বানিয়ে ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। ডালটা ফুটছে, এবার বলেছিলাম না গরম মশলার গুঁড়ো দেব, আর নামিয়ে নেওয়ার আগে আর একটু ঘি দিচ্ছি। সবাই ভাববেন যে মুগ ডালটা ল্যালপা আছে, কিন্তু পুঁই শাকটা দিলে, পুঁই পাতাটা দিলে তো ডালটা আরও ল্যালপা লাগবে, কিন্তু না, ডালটা আরও ভালো লাগবে। এটা নতুন টাইপের রেসিপি। কড়াইতে ফুটছে। এবারে যে বলেছিলাম যে চাল কুমড়োর ডাঁটা, কাঁঠালের বিচি, এদিকে কাঁকরোল, আলু, টমেটো সব দিয়ে এই সবজিটা করবো চচ্চড়ি টাইপের। তার মধ্যে তিল বাটা দেবো। তিল বাটা গরম করেছে তো, তিলটা ঠান্ডা, সেই জন্য সর্ষে দেয়নি, তিল বাটা দিয়ে এটা বানিয়েছিল। এখন সবজিটা ভালো লাগছে দেখতে, বানানো শেষ হোক তারপর দেখাবো। চচ্চড়িটা হয়ে এসছে, এবারে দেখুন, দেখতে ভালো লাগছে না চচ্চড়ি থেকে। এবার নামিয়ে ফেলবো।